জাগরণে যখন বিশ্ব হাসবে সুখে, সফল হবে চেতনা সবার হাসি মুখ দেখে। মেয়েরা শুধুমাত্র সমাজকে দিতেই পারে, যতটা দেয় তার চেয়ে অনেক বেশি যে পাবে সেই আশা না করেই সে দিয়ে যায়। তেমনি হচ্ছে প্রকৃতি, বসন্তের প্রকৃতি ততটাই সুন্দর। তো বসন্ত নিয়ে আমার চার কথা আমি লিখেছিলাম, ওটাই পড়ছি। আকাশে বাতাসে একরাশ ভালো লাগা, বসন্ত এসে গেছে। শাখা প্রশাখায় আগুন ঝরছে যেন, বসন্ত এসে গেছে। পাগল হাওয়ারা অসংযত আজ, বসন্ত এসে গেছে। কোকিলের ডাকে চেনা সুর বাজে, বসন্ত এসে গেছে। অন্তর বাহির হয়েছে পাগল, বসন্ত এসে গেছে। এক মুঠো পলাশে সব খুশি আছে, বসন্ত এসে গেছে। শিমুল পলাশে আজ রেশারেশি যত, বসন্ত এসে গেছে। ঝরে পড়া পলাশের শয্যাতে স্বপ্নের শুরু, বসন্ত এসে গেছে। নমস্কার। আমি সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাক বাঁধে, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে পড়ি, যার লগ্ন রাশি রাহুকেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, আর ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কি? আমি সেই মেয়েটি যে জন্ম থেকে বিবাহের জন্য বলিপ্রদ, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল, রং নিয়েই দর কষাকষি। কালো না ফর্সা, সাদা না টিকালো, লম্বা না বেঁটে, কুতকুতে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়ে সকলের ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়ে যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে। আমি সেই মেয়ে যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়ে খেলার জন্য যার হাতে পুতুল তুলে দেওয়া হয়েছে, পুতুলের আদর পাওয়ার জন্য, পুতুলের সংসার বানাবার জন্য। আমি সেই মেয়ে যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছি গর্বে। একাদশীর দিন অবুধ দশমীর বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেখন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি সূতিকা গাড়ে, জ্বলে পুড়ে মরেছি সতী দাগে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিকাকে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে 20 শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই মেয়ে যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের দিনগুলা। শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুল, বুদ্ধির চেয়ে দীপ্তমান হয়ে ওঠে অন্ধকারের হীরা পান্না। আমি সেই মেয়ে, জানেন, আমি সেই মেয়ে যে জীবনের কয়েকটি বছর ভুলের পর ভুল পুনরূপে ভুল করে চলেছে। অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চাই দুঃখের দিকে? আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা 19 শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছে। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, শোকার্জিত সাকান্যের জন্য ফেলে যাচ্ছি গীতদাসের চর্বচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি খাদ ফুল, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে চলছে দিশারীদের শিক্ষার মহান আগুন। আমি সেই মেয়ে, আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন, আমাকে চিনুন।
মার্চের 8 তারিখে সারা বিশ্ব জুড়ে নারী দিবস পালন করা হয়। আর ভারতে এই সময়টা পড়ে বসন্তকাল। বসন্তকে ঋতুরাজ বলা হয়, কিন্তু এই বসন্তকালেই আমরা যে নারী দিবস পালন করি। আর আমি সবসময় বসন্ত ঋতুটা আমার খুব পছন্দের, এবং এটাকে আমি সবসময় নারীর বিভিন্ন সময় বিভিন্ন রূপের যে পরিবর্তন সে তার সঙ্গে তুলনা করি। যেমন বসন্তকালে পাতা ঝরে গিয়ে গাছে সমস্ত নতুন পাতা গজায়, নতুন নতুন নানান রঙের ফুল ফোটে, তেমন মেয়েরা যখন তার জীবনের পরিবর্তন ঘটে সেরকমই নতুনভাবে নতুন পাতা গজিয়ে আমাদের সমাজ, আমাদের পরিবার সকলকে মানে সমৃদ্ধ করে এবং নানা ফুলে সেজে ওঠে। যেমন বালিকা থেকে কিশোরী, কিশোরী থেকে যুবতী এবং পরিণত অবস্থাতে। যে এরপরে হচ্ছে যে যখন মেয়ে থেকে সে কিশোরী হয়, বিবাহিত হয়, তখন হয় বউ, তখন তার আর এক রূপ। সে তখন তার ফুল ফল রং রূপ দিয়ে তার পরিবারকে সাজিয়ে তোলে। যখন সে যুবতী হয়ে মা হয়, তখনও তার আর এক রূপ। সে তার সমস্ত কিছু দিয়ে তার সন্তানকে বড় করে তোলে, সেটাও এক রঙের রূপে ফুলের ফলে আদর যত্নে নিয়ে তোলে। সেরকমই আবার যখন পরিণত হয়, তার সমস্ত অভিজ্ঞতা দিয়ে তার পরিবারকে সে তার আগলে রাখে এবং শেপ করে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এটা তাই সবাইকে এই শুভ দিনে আমি সমস্ত নারীকে আনন্দ দেওয়ার জন্য আমার একটু ছোট্ট একটি গল্পের গানের উপরে কয়েকটি স্টেপে আমি একটা নাচ। ফুলের সুবাস, নারীর হাসিতে ভরে ওঠে আকাশ, শক্তি সাহস স্বপ্নের আলো, নারী সাজায় পৃথিবীটা ভালো। বসন্ত এলে ফুটে ওঠে ফুল, নারীর শক্তিতে জেগে ওঠে কুল। সাহস ভালোবাসা স্বপ্নের টানা, নারী পৃথিবীর সবচেয়ে বড় গানা। রঙিন হোক জীবন, থাকুক সম্মান, শুভ নারী দিবস, সব নারীর প্রতি প্রণাম। কৌশিক সরু লেখক। আচ্ছা বলছি, জেগেছে নারী বিশ্ব জুড়ে প্রজ্বলিত অগ্নি, ছুটেছে সে তীব্র বেগে কম্পিত ধরণী। ভূতের লড়াই ঘুচিয়ে দিয়ে জ্ঞানের আলো জ্বালে। বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী মেলা গেল সহজে, বরণে উঠিল কাজী, বসন্ত এসে গেছে। ভুবনে ধুলি মাখা চরণে মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে মনের গোপনে বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাতি চলেছে দুজনে, বাসনার রঙে মিশে শ্যামলে স্বপনে। কুহু কুহু শোনা যায় পাখিদের কুহুতান, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা এইটুকুই, এইটুকুই, এটা দেখো শুনে নিতে হবে, আমি তো ভুলে গেছি।